মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তুলি সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে বুধবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। আজ তো সকালে অনেক আগে ঘুম ভেঙেছে, মোটামুটি 4টে। কারণ আজ তো মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো ভোরবেলা ওই যে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম মহালয়ার শুনবো বলে। তো কখন জানি না ফোনটা সুইচ অফ হয়ে গেছে, মানে একদমই চার্জ ছিল না। আসলে কালকে রাতেও না ঠিকঠাক ঘুম হয়নি। আজকে যাব বাবার বাড়ি, তো সেই আনন্দে বলতে পারো। আবার একটা কি বলতো, কালকে ইন্দুর কাল না সোমবারেতে ইন্দুর ফটোশ্যুট করতে গিয়েছিলাম, ওই আগমনী শ্যুট। তো তারপর ওর অনেকগুলো ফটো তোলা হয়েছে, তো সেই ফটোগুলো আমি আমার দিদি ছেলেকে দিয়েছিলাম এডিটিং করার জন্য। তো ফটোগুলো ক্যামেরাতে তুলে সেগুলো এডিট করছিল আর আমাকে পাঠাচ্ছিল। তো এইভাবে প্রায় রাত 12:30 বেজে গেছে। আর এই ফটো এডিটিং করতে করতে একদমই রাতে ঘুম আসছিল না। তো মোটামুটি ওই 1:30টার দিকে একটুখানি ঘুমিয়েছি। আর যে ঘুমিয়েছি, তো তারপরেও খুব একটা ঘুম আসেনি কালকে, কারণ কালকে রাতে না বেশ ভালো গরম ছিল। তো সেই কারণেই ছটফট করছিলাম। তো তারপর আবার একটা তাড়া ছিল যে ভোরবেলায় উঠতে হবে। তারপর কখন জানি না ঘুমিয়ে গেছি, আর ভোর 4টের দিকে ঘুম ভাঙার জায়গায় 4:30 দিকে ঘুম ভেঙেছে। তো যাই হোক, উঠে যতটুকু পেরেছি ততটুকু মহালয়া শুনেছি। আর এখন কি বলতো, ওই টিভির মহালয়া না দেখতে একদমই ভালো লাগে না। আগে এত সুন্দর মহালয়া হতো, সেটা দেখতাম, কিন্তু এখন আর ওই টিভিতে দেখতে একদমই ইচ্ছে করে না। সেই জন্যই ভোরের দিকে উঠে ওই রেডিওতে শুনি, ওটা ভালো লাগে। যদিও আমাদের বাড়িতে তো রেডিও থাকেই না, কিন্তু বাপি রেডিও এনেছিল বেশ কয়েকদিন আগে। তো সেই রেডিওটা এখানে রেখে দিয়ে গেছিলো, আমি শুনবো বলেছিলাম সেই কারণে। তো সেই জন্য ওই রেডিওটা এখানেই ছিল। তারপর এই যে তারপর সমস্ত কিছু কাজকর্ম নিজে সেরে নিচ্ছি। আসলে যেহেতু বাপের বাড়ি যাব, সেজন্য একটু তাড়াহুড়োর মধ্যেই কাজ করছি। আর দুদিন থাকবো না বলে এই বাম্বু গাছটাতেও একটু জল পাল্টে দিলাম, আর একটু ভালো করে ধুয়ে নিলাম। আর জানো তো, বাইরের ওয়েদারটা সকালবেলা উঠে দেখছি বৃষ্টি বৃষ্টি মতো ওয়েদার একটু বৃষ্টিও পড়েছে। আর তার সঙ্গে আমার কাজের দিদিগুলোকেও বলেছিলাম খুব সকাল সকাল এসে কাজ করে দিতে। তো একজন তো এখানে বাসনপত্র ধুয়ে দিয়েছে, আর একজন জামা কাপড় কেচে ওপরে বারান্দায় মেলে দিয়ে এসছে। চলো এরপর রেডি হব। তো এই যে মোটামুটি সমস্ত কাজ সেরে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। সকালবেলাতে তো খুব একটা সেরকম কাজ থাকে না। আর আমার কাজের দিদিরাও আজকে তাড়াতাড়ি এসেছিল, আর কাজ করে চলেও গেছে। আমি তো এখন আপাতত রেডি হয়ে বসে আছি। ওই বাজার থেকে একটু পনির নিয়ে আসার কথা আছে, সেটা এলেই আমি চলে যাব। আর ওদিকে আমার দিদিও আমার জন্য অপেক্ষা করবে, ও দাঁড়িয়ে থাকবে বলেছে। তো আমি যাব, অন্যবার তো গাড়িতে যাই, এবারে টোটোতে যাব। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। ব্যাগটা তো একটা ছোট্ট ব্যাগ, ওটা গোছানো হয়ে গেছে। আর হচ্ছে যেটা ওদের জন্য অনেক কিছু জিনিস কিনেছিলাম, শপিং করেছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি ভাবছি যে কয়েকটা জিনিস আমি যেগুলো দেবো সেগুলো তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিই অফ ক্যামেরা, অফ ক্যামেরা না, ক্যামেরাতেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর ঠিক সেভাবে দেখানো হবে না হয়তো। তো যাই হোক করে আমি একটুখানি শেয়ার করে নিই খুব তাড়াতাড়ি। আমার তো আগে থেকে ঠিক করা ছিল না যে ওগুলো নিয়ে যাব। তো যে কটা জিনিস নিয়ে যাব সেগুলো শেয়ার করে নিই ভাবলাম। আর তার মধ্যে আর আমার জিনিসগুলো সেগুলো তোমাদের সঙ্গে পরে আমি ওখান থেকে ঘুরে এসে শেয়ার করব। তো চলো প্রথমে সেইগুলোই দেখিয়ে দিই। তো এখানে মেজদির জন্য দুটো জিনিস কিনেছিলাম, সেগুলোই আছে। এই যে দুটো চুড়িদারের পিস দেখছো, এটা বাই 1 get 1 চলছিল। তো একটা কিনেছি, তা কত দাম নিয়েছে, 799 মতো। আর এই চুড়িদারের পিসটা আমার বড়দি গিফট করেছে, আমাকে একটা কুর্তি দিয়েছে, তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকে ওর জিনিসগুলো দিয়ে দেবো, তো সেই জন্য ভাবলাম ওর জিনিসটাই আগে শেয়ার করে নিই। আমি ওর জন্য একটা শাড়ি কিনেছি, আর ও একটা কুর্তি দিয়েছে, বড়দি। তো এই যে এই দুটো জিনিস। আর শাড়িটাও দেখাই।
তো এই ছাপা কুর্তিটা, এটা প্রিন্টেড কুর্তি ছিল তো, খুব ভালো। এই যেগুলো, এইটা জানো তো মানে রেগুলার ইউজের ক্ষেত্রে, আর ও যেহেতু একটা কাজ করে তো তো তার ফলে ওর এটা রেগুলার ইউজ করা হবে। তো সেই হিসেবে এই জিনিসটা কিন্তু বেশ ভালো। ও ভিডিও অফিসে একটা কাজ করে তো সেই ক্ষেত্রে মানে রেগুলারই ওকে কাজে যেতে হয়, তো সেই জন্য কিন্তু এই চুড়িদারের পিসগুলো কিন্তু বেশ ভালো। প্রথমে ভেবেছিলাম কুর্তি নেব, তারপর ওটা নিয়েছি। আর আমি তো প্রত্যেক বছর শাড়িই দিই, কারণ কি আমার শাড়িটাই বেশি ভালো লাগে। নিজেও যেমন পছন্দ করি, আসলে যে কোনো অনুষ্ঠান বলো, আমার কিন্তু চুড়িদার বা অন্য কোনো ড্রেসের থেকে সালোয়ারটা শাড়িটা আমার বেশি পছন্দের। তো সেই জন্য শাড়িটাই কিনি। আর ওর জন্য এই কালারের শাড়িটা কিনেছিলাম, ওকে দেওয়ার পর কিন্তু ওর এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে, তো এইটাই নিয়েছিলাম। আর এই শাড়িটার মধ্যে ব্লাউজ পিসও ছিল, পরেও কাটিয়েও নিতে পারবে। তো কালারটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানিও। আর মানে শ্বশুরবাড়ির লোক বলো, বাপের বাড়ির লোক বলো, সবারই একটা একটা করে জিনিস কেনা হয়েছে, তো সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর এই যে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমি, ইন্দু আর বিনিশোনা তিনজনে মিলে যাচ্ছি। আর ওদিকে তোমাদের দাদা যাবে, সে একটু বেলার দিকে যাবে। তো এখানটা এসে একটু দাঁড়িয়েছিলাম জানো তো, টোটোতে আসছিলাম, আসলে পুরো রাস্তাটা এবারে টোটোতেই যাব। তো টোটোটা পাল্টে পাল্টে যেতে হবে। একবার এখান থেকে পোলেমপুর যাব, তো তারপর আবার ওখান থেকে আবার আমাদের গ্রাম যাব। তো সেই জন্য প্যাসেঞ্জার নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। আর কি বলো তো, এবারে না বাপের বাড়ি যাওয়ার সময় মানে মন খারাপও লাগছে একটুখানি, কিন্তু আবার আমার বেশ ভালোও লাগছে যে সবার সঙ্গে দেখা হবে। আসলে বাবার বাড়ি যাচ্ছি একটা কারণটা হচ্ছে আমার ঠাকুমা যে মারা গেছিলো ঠাম্মা আগের বছর, সে ঠাম্মার হচ্ছে বাৎসরিক আছে, তো সেই জন্যেই মেনলি যাওয়া। আর এই মহালয়ার দিনটাই ঠিক হয়েছে, মানে অমাবস্যা পড়েছে তো তো সেই সময়, সেই জন্য ঠিক হয়েছে এই দিনটা। তো ওই জন্য যাচ্ছি, পিসিমণিরাও সবাই আসবে, তো সবার সঙ্গে মোটামুটি দেখা হবে। তো ওই যে সারা রাত তো ঘুমও হয়নি ভালো করে, আর ভোরের দিকে উঠেও পড়েছি। তো তারপর সমস্ত কাজকর্ম গুছিয়েও নিয়েছিলাম, তারপর বেরিয়েও পড়েছি। আর যেতে যেতে দেখো ওই দামোদর নদীতে কত লোকে তর্পণ করছে, মানে এত, আজকে তো তর্পণ করার দিন, তো এত তর্পণ করছে লোকে, মানে খুব ভালো করে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারছি না, কারণ টোটোটাও চলছে, তার মধ্যে আবার মানে অনেকটা দূর তো, অনেকটা নিচেতে। আর ওই নিচেটাতেই না আমি ইন্দু শ্যুট করতে এসেছিলাম, ওই আগমনী শ্যুটের। তো কয়েকটা ভিডিও মানে কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো আমি যদিও একা যাইনি, আমার দিদিও যাচ্ছে আমার সঙ্গে। দিদি যদিও জামাইবাবুর সঙ্গে গাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার মেয়েদেরকে নিয়ে একা যাওয়াটা অসুবিধা, তো সেই জন্য দিদি আবার মাঝ রাস্তায় নেমে গেছে, মানে ওই পোলেমপুরে নেমে গেছে। ওখান থেকে আমি, দিদি আর মেয়েরা 3-4 জনে মিলে যাচ্ছি। আর রাস্তায় আস্তে আস্তে তো অনেক কাশফুল ফুটেছে, তো সেটা দেখে ইন্দুর তো খুব আনন্দ হচ্ছিল যে কাশফুল নেওয়ার জন্য। তো আবার টোটো ড্রাইভারকে দাঁড়াতে বলে সে আবার কাশফুল তুলে দিল। রাস্তার ধারে ধারে অনেক কাশফুল ফুটেছিল। তো এই যে দেখো বিনিশোনা, ও তো আমাদের সঙ্গে কোন সকালে উঠে পড়েছে। তো উঠে ও দেখো এখানে মানে ঘুমটাও আসছে, আবার একবার দেখছি চোখটাও বন্ধ করে দিচ্ছে, কিন্তু ঘুমায়নি এবারে আর যেতে যেতে, নাহলে প্রত্যেকবারই তো গাড়িতে যেতে যেতে ঘুমিয়ে পড়ে। ওর হাতেও একটা কাশফুল ধরিয়ে দিয়েছি, আর প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি, আর কিছুটা হলেই আমরা চলে যাব। আগে জানো তো মহালয়া দেখতাম টিভিতে, তো তখন কিন্তু বেশ ভালো লাগতো। তো খুব ছোট্টবেলাতে তো আমাদের বাড়িতে টিভি ছিল না, লোকের বাড়িতে মানে পাড়া প্রতিবেশী বাড়িতে কিন্তু দেখতে যেতে হতো। সেটাতে কিন্তু কোনো লজ্জার কিছু নেই, কারণ অনেকের বাড়িতেই সেই সময় টিভি থাকতো না, অনেকে কিন্তু ওই পাশাপাশি বাড়িতে দেখতে যেত। আমাদেরও সেরকমটা ছিল। তারপর আস্তে আস্তে যখন বড় হলাম, তখন আস্তে আস্তে আমাদের বাড়িতেও টিভিটা এলো। তো তখন কিন্তু মহালয়ার একটা আলাদা আনন্দ ছিল, মানে এত সুন্দর করে মহালয়ার জিনিসটা ফুটিয়ে তোলা হতো, সেটাতে কিন্তু বেশ ভালো লাগতো। আর এখনকার মহালয়াটা অতীব জঘন্য লাগে, মানে একদমই ভালো লাগে না, শুধুই নেচে যায়, আর মানে বিরক্তিকর লাগে। ভালো তো লাগেই না, সঙ্গে সেটা দেখতে না অতীব বিরক্তিকর লাগে, যে আমাদের জেনারেশনটা যে মহালয়াটা দেখেছে, এখনকার বাচ্চারা সেটা কিছুই দেখতে পেলো না। এটা একটা আফসোস না। তো আমাদের গ্রামে ঢুকেও পড়েছি। আর
এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, আর দেখো চারিদিকটা পুরো সবুজ একদম। আসলে কি বলতো, এটা মাঠের দিক তো, আর ওই টুকটাক বাড়িটারই আছে, কিন্তু চারিদিকটা তাতেই সবুজ একদম। তো চলো খুব তাড়াতাড়ি এবার বাড়ির কাছে চলে যাব। তো এই যে আমরা মানে টোটো থেকে নেমেও পড়েছি, বাড়ির কাছে চলে এসেছি। আর এই যে ব্যাগটা নেওয়ার জন্য আমার ভাই এসেছিল, ব্যাগ নেওয়ার জন্য যদিও আসেনি, এসেছিল বিনিশোনাকে নেওয়ার জন্য, কিন্তু ও তো গেলই না। আর এখানে এই যে কাজকর্ম চলছে, আমার ছোট কাকু তো কাজ করছে, কারণ জানোই তো যে শ্রাদ্ধর কাজ হয় বড় বা ছোট দুজনের কাউকে করতে হয়। যেহেতু আমার বাবা বড় ছিল, তো বাবা তো মারা গেছে, সেই জন্য ছোটো কাকু বাৎসরিকের কাজটা করছে, শ্রাদ্ধর কাজও কিন্তু ছোটো কাকুই করেছে। আর এই যে জামাইবাবু কাজ করাচ্ছে, আমার মেজো জামাইবাবু, শ্রাদ্ধের কাজও জামাইবাবু করিয়েছিল। আর এটা হচ্ছে আমার ঠাকুমা। সত্যি কথা বলতে ঠাকুমার ফটোটার কাছে গিয়ে না এত মনটা কষ্ট লাগছে যে কি বলবো। দেখতে দেখতে যে এতগুলো দিন পেরিয়ে গেল বোঝাই যায়নি, 365টা দিন দেখতে দেখতে পেরিয়ে গেছে। তো মানে কিভাবে যে দিনগুলো পেরিয়ে যায় কি করে কিছু বোঝাই যায় না। তো বেশ অনেকক্ষণ এসেছি, আর আসার পর না মুড়ি খেতে বসে পড়েছি। তারপর আমি আসার বেশ অনেকক্ষণ পর তোমাদের দাদা এসেছে, আর হচ্ছে আমার বড় জামাইবাবু খেতে দিচ্ছিল। তো আজকে মুড়ি খাবারে ছিল ঘুগনি আর মিষ্টি, সঙ্গে মানে ঘুগনি আর মিষ্টিই ছিল। তো তারপরে এই যে এখানে দেখো রান্না বান্নার পর্ব চলছে। এটা হচ্ছে আমাদের নতুন ঘর, মানে এই ঘরটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি। ওই একতলাটা হয়েছে, দিয়ে ঢালাই হয়েছে, তারপর দোতলার ওপর ঘর হচ্ছে, ঘরও হয়েছে, দোতলাটা এখনও ঢালাই হয়নি, মানে কাজকর্ম চলছে। তবে এখন এই কটা দিন বন্ধ আছে। আর রাধা বল্লভী হবে, তো সেই জোগাড় যন্ত্র সমস্ত কিছু চলছে। তো এই যে দেখো এখানে রাধা বল্লভীগুলো হচ্ছে, আর মানে গরম গরম ওই যে মানে সমস্ত তরকারিগুলো হয়ে গেছে, কিন্তু কি বলো তো, লুচিটা একটু গরম গরম না ভাজলে কিন্তু খাওয়া যায় না, যে কোনো অনুষ্ঠানেই বলো বা বাড়িতেই বলো। তো সেই হিসেবে ব্রাহ্মণ 5টা নিমন্ত্রিত ছিল, তো সেই 5জন ব্রাহ্মণ আসার পরে কিন্তু লুচিগুলো ভাজা হয়েছে। তো এইখানে এই সমস্ত কাজকর্মগুলো চলছে। আমি ভাবলাম আমিও একটু ওদের কাজে হেল্প করি। প্রথমে ভাবলাম আমার নিজের মতো একটু ভিডিও করে নিই, তারপর ওদের কাজে হেল্প করি। যদিও বাপের বাড়ি গিয়ে কিন্তু কোনো কাজই করা হয় না, জানো তো। মানে করা হয় না বলতে আমি কিছু কাজ করিই না। আমার কাকিমায়েরা আছে, মাও আছে, তো সেই হিসেবে আমি কোনো কাজ তো করিই না, আর আমাকে করতেও দেয় না কেউ। বাপের বাড়িতে আমি এমনিও আগেও কখনো কোনো কাজকর্ম করিনি, এখনও কিন্তু সেরকম কিছুই করি না। যদিও মাঝে মধ্যে গেলে মনে হয় যে খুব জোর করে যদি কোনো কিছু একটা রান্না করতে ইচ্ছা করে, সেক্ষেত্রে হয়তো বলি যে দাও এটা আমি রান্না করে দিই, না হলে কিন্তু আমি সেরকম কিছুই কাজ করি না। আর আমার কাকিমায়েরা তো আছে, সেই হিসেবে আমাকে কোনো কাজই আমাদেরকে করতে হয় না। আমাকে একাকে না, আমার পিসিমণিরাও এসে করে না, বা আমরাও কিন্তু করি না। তো একটুই টুকটাক সাহায্য করা। আর এখন যেহেতু লুচি ভাজবে, তো সেই জন্য কি বলতো, লুচিগুলো ভাজার সময় একটু কিন্তু সবাইকার প্রয়োজন হয় যে লুচিগুলো বেলে দেওয়ার, তো সেটাই বেলে দিচ্ছিলাম। আর আমার শ্বশুর বাড়িতে তো ওই কালী পুজোর সময় তো অনেক লোকজন হয়, তখন কিন্তু ওই এরকমভাবে লুচি আমি আমার মেজো যা আমরা দুজনে মিলে এরকম লুচি বেলে দিই। তারপর পিসিমণি আছে, কাকিমা আছে, তো এরা সবাই মিলেই বেলে, কিন্তু আমার বড় যা আছে সবাই। আর এদিকে ব্রাহ্মণ খাওয়ানো হয়ে গেছে, তো তারপর তাদের হাতে যে সেই কি বলে না ওই জিনিসটা দেয়, দেওয়ার পর তারপর যে প্রণাম করতে হয়, তো সেটাই করছিল মা কাকিমা ওরা সবাই ব্রাহ্মণদের। তারপর এখানে বাড়ির লোকেরা খেতে বসে পড়েছে। এই যে আমার পিসিমণির ছেলে মেয়ে, ইন্দু পিসিমণির ছেলে বলতে আমার বড় পিসিমণি, সেজ পিসিমণি আর ছোটো পিসিমণি এসেছিলো, মেজো পিসিমণি আসতে পারেনি। তো আর ছোটো পিসিমণির ছেলে মেয়ে ছিল, আর সেজ পিসিমণির ছেলে আর ছেলের বউ ছিল। তো এরম কজন মিলে এসেছিলো। আর এই খাওয়ানো দাওয়ানো কিন্তু ওই আমাদের নতুন ঘর যেখানে হচ্ছে সেখানেই হচ্ছিল। ঘরগুলো কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মেনু ছিল গরম গরম কচুরি, তার সঙ্গে হচ্ছে আলুর দম আর চানা পনির, বেগুন ভাজা, তার সঙ্গে হচ্ছে মিষ্টি, রসগোল্লা, আর হচ্ছে গোলাপ জামুন, পাঁপড় চাটনি, আর হচ্ছে দই। তো এই ছিল আজকের রেসিপি, মানে আজকের মেনু।
আর এই লুচি খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করলাম। আর বাপের বাড়ির ব্লগ কালকেও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করতে ভুলো না। খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তবে আজকের মতো টাটা।